দেখুন, দুর্ভাগ্যের হলেও এটা সত্যি, দুপক্ষের কথা হচ্ছে, এইমাত্র দুপক্ষের উদাহরণ দিলাম, ফিগার দিলাম, কিন্তু দুর্ভাগ্যের হলেও এটা সত্যি যে শেষ পর্যন্ত কিন্তু দেশের সর্বোচ্চ আদালত আজ কোনো পক্ষের ওপরই ভরসা রাখতে পারল না। রাজ্য সরকারের ওপর তো নয়, জাতীয় নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়েও সংশয় আছে বলে একেবারে এক নিঃশ্বাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। এবং সুপ্রিম কোর্ট সম্ভবত এই প্রথম দেশের সর্বোচ্চ আদালত বলল যে এখানে এমন একটা বিরল পরিস্থিতি পশ্চিমবঙ্গে, যেখানে আউট অফ দ্য ওয়ে গিয়ে একটা সমাধান সূত্র বার করতে হয়েছে, যেটা গোটা দেশের কোথাও হয়নি। আমার পরের বক্তা তরুণজ্যোতি তিওয়ারি নিশ্চয়ই মানবে যে এটা কোনো শ্লাঘার বিষয়, গর্বের বিষয় নয়, এবং সেই কারণেই জুডিশিয়াল অফিসারদের ওপর সুপ্রিম কোর্ট ভরসা রেখেছে এবং তাদের ওপর আজও বিপুল আস্থা প্রকাশ করেছে। এতটাই যে মাননীয় প্রধান বিচারপতি আজ বলেছেন, আমরা সবাইকে বলছি জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না, আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি যে যদি এই রকম করা হয় তাহলে দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। আমি বলছি কোথাও একটা কারুর ওপর তো ভরসা রাখতে হবে। একেবারে স্বতঃপ্রণোদিত হয়ে প্রায় এই ঘটনায়, এই পশ্চিমবঙ্গের এসআইআর ইস্যুতে সেই দায়িত্ব বিচার বিভাগ নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে। তরুণজ্যোতি তিওয়ারি।